কম সময়ে কম খরচে ঘরেই বানিয়ে নিন তেঁতুলের চাটনি। আমি এটাকে স্টোর করে রাখবো, পুরো রমজান মাস ভরে খাবো। সসটা আপনি বানিয়ে প্রায় 2 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন। যাদের প্রেশার আছে তাদের জন্য এটা খুবই উপকারী একটা সস। আর ভাজা পোড়ার সাথে এই সসটা যদি আপনি খান, আপনার পেটের যে সমস্যা সেটা হবে না, গ্যাসের সমস্যা হবে না। ওয়েলকাম ব্যাক টু উমেন্স অফ কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজি আর টেস্টি রেসিপি তেঁতুলের চাটনি, যেটা টক ঝাল মিষ্টি ফ্লেভারে একদম পারফেক্ট, যে কোনো খাবারের সাথে দারুণ লাগে। সো লেটস গেট স্টার্টেড। আমি এখানে 250 গ্রাম তেঁতুল নিয়েছি। এটা আমার ফ্রিজে রাখা ছিল, তাই একটু কালো হয়ে গেছে। এখন এটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ ব্রাউন সুগার, যেটা কালারটাকে সুন্দর করবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো। তার 2 কোনো কিছুরই দরকার নেই, জাস্ট দেখুন। এভাবে ভালো মতো চটকে চটকে বিচিগুলো সব ছেড়ে নিতে হবে। এটা অবশ্যই গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলে আপনাকে সময় নিতে হবে অনেক বেশি। অল্প অল্প করে ছেঁকে নিব। অল্পটা আমার নেমে গেছে। এখন আমি এগুলোকে আবার হালকা একটু গরম পানি দিয়ে আর একটু নিয়ে নেব এখান থেকে। এবার আমি এই গরম শিরাটাতে তেঁতুলের কাঠগুলো ঢেলে দিব। খুব সাবধানে ঢালবেন, যেহেতু চিনিটা অনেক গরম, ছিটে লাগতে পারে। চিনিটা একটু মিক্স করে নিলাম। আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন এটাতে বলক চলে আসছে। ভালো মতো বলক তুলে নেব। রমজান মাস সবাই চেষ্টা করবেন যে রমজানের আগে আগে এই কাজগুলো শেষ করে রাখতে। দেখুন, দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আমি গুলে রেখেছিলাম। এটা দিলে থিকনেসটা একদম দোকানের মতো হবে। অনবরত নেড়ে চেড়ে একটু ঘন করে নিব। প্রথমে দিয়ে দিলাম লবণ, এটা পরিমাণ মতো দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা গুঁড়া, এটা আমি টেলে নিয়েছি, আপনারাও টেলে নেবেন। এবার দিয়ে দিব চিলি ফ্লেক্স, দিয়ে দিব চাট মশলা, সবশেষে কালারের জন্য একটু লাল মরিচ। এখানে আমি সব 1 চা চামচ করে দিয়েছি। এবার আমি এগুলোকে সব মিশিয়ে দিব। খুব ভালো করে মেশাতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে থাকবে। যেটা এখন ঠিক হয়ে গেছে, সো এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে বেশি। পর্যায়ে একটু চেখে দেখবেন লবণ এবং মিষ্টি ঠিক আছে কিনা। একদম পারফেক্ট। সবশেষে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা। এতে চাটনিটার স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে। চাটনির কালারটাও অনেক সুন্দর চলে আসছে। সো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার তেঁতুলের চাটনি। এখন আমি এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিব। দেখুন কতটা স্মুথ হয়েছে এবং কতটা সিল্কি অ্যান্ড শাইনি হয়েছে। এটা দোকানের চেয়ে কোনো অংশে কম হয়নি। স্বাদে গন্ধে অতুলনীয়। আমি এটাকে স্টোর করে রাখবো, পুরো রমজান মাস ভরে খাবো। সসটা আপনি বানিয়ে প্রায় 2 মাস ফ্রিজে রেখে খেতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন।
বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমন ইজি এবং টেস্টি রেসিপি পেতে এখনই মুনসেফ কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে ব্লেসড। আল্লাহ হাফেজ।